আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে এবং সাইমা বুফারিস পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দেশবাসী এবং বিশ্ববাসী এবং চ্যানেল কর্ণফুলীর অগণিত দর্শকদেরকে জানাই সালাম শুভেচ্ছা। 2020 সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে। এই বছরে গত বছর আমরা করোনা ভাইরাসের কারণে অনেক ভাই বোনকে হারাইয়াছি এবং পুলিশ ভাই, মন্ত্রী, এমপি এবং ডাক্তারদেরকে আমরা হারাইয়াছি। 2020 সাল আমাদের জন্য বেদনাদায়ক ছিল। 2020 সাল আমাদের থেকে দেশের যে ক্ষতি হয়েছে, জনগণের যে ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হয়েছে, এটা পূরণ করার মতো নয়। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো, এই নতুন বছরের 2021 সালে আমরা যেন রোগমুক্ত, করোনামুক্ত এবং ভাইরাস মুক্ত জীবন যাপন করতে পারি, সেই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাবো। সাথে সাথে আমাদের জনগণ দেশে বিদেশে যারা অবস্থান করতেছে, সবাই আমরা দেশের জন্য কাজ করব। দেশকে স্বাবলম্বী করার জন্য, দেশের মানুষকে স্বাবলম্বী করার জন্য আমাদের অবস্থান থেকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা দুর্নীতিমুক্ত, জঙ্গি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত যদি প্রশাসন সহযোগিতা করে, তাহলে আমরা এরকম একটা সুন্দর দেশ আমরা পাবো বলে আশা করি। আমরা চাই, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন চায় গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে স্বাবলম্বী করার জন্য। আমরা চাই এমন একটি সমাজ, বঙ্গবন্ধু যে সমাজ করতে চেয়েছিল সোনার বাংলা, সেই রকম একটা সোনার বাংলা আমরা দেখতে চাই। মুক্তিযোদ্ধারা সেই যে আত্মত্যাগ করেছিল, রক্ত দিয়েছিল, তাদের একটা আশা ছিল এই দেশের আপময় জনগণ সুন্দরভাবে বসবাস করবে, দুর্নীতিমুক্ত একটি সমাজ পাব, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ পাব, মাদক মুক্ত একটি সমাজ পাব। সেই আশা নিয়ে, ভরসা নিয়ে মুক্তিযোদ্ধা করেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা সেই আশাটুকু এখনো পূরণ করতে পারি নাই। এখনো আমাদের মধ্যে, আমাদের ভাইদের মধ্যে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, একজন অপরজনকে সহ্য করতে পারে না। সোনার বাংলা স্বাধীন দেশে এইরকম হওয়ার কথা ছিল না। কারণ বাংলাদেশ একটি ছোট্ট দেশ। এই দেশ যদি আমি একজন অপরজনের সাথে পরিচিত হই, দেখা যাবে একজন অপরজনের আত্মীয় বন্ধনে আবদ্ধ। তাহলে আমাদের দেশটা হলো ছোট্ট, আমাদের ভাষা হলো একটা বাংলা ভাষা, তাহলে এখানে পৃথক থাকার কোনো কারণ ছিল না। কিন্তু শুধুমাত্র আমাদের মধ্যে লোভের কারণে আমরা দিন দিন দেশের মানুষকে একটি সমস্যার মধ্যে ফেলে দিচ্ছি। আশা করি
2021 সাল আমাদের জন্য কল্যাণ বই আনবে। আমরা একটি সোনার বাংলা দেখতে পাব, সেই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।